আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিচেকার কাজকর্ম সেরে নিয়েছি। তো দেখো, আজকে তোমাদেরকে ফুল দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম, কারণ ফুলগুলো খুব ভালো লাগছিলো তার জন্যে। তো দেখো, আমি নিচেকার কাজ সমস্ত কিছু কমপ্লিট করে আমি আগে ছাদে চলে গেছিলাম, কারণ ভিজে জামা কাপড়গুলো রাখা ছিল, তো ওগুলো রোদ্রে শুকোতে দেওয়ার জন্য। তো ওগুলো রোদ্রে মেলে দিয়েছি। তো তোমাদেরকে এই যে পদ্ম গাছটা অনেক কটা পাতা ফুটেছে, তো তোমাদেরকে একবার শেয়ার করলাম। আর গাছের আমাদের সমস্ত ফুলগুলো ফুটেছে, তো শেয়ার করলাম। তো দেখো, দুটো ঘর বারান্দা একদম পরিষ্কার হয়ে গেছে, ঝাড় দিয়ে নিয়েছে, একদম গুছিয়ে তোমাদের ঘুরে দেখালাম। আর এই হচ্ছে আমাদের সিঁড়ির থেকে নামতে গিয়ে আমাদের হচ্ছে এটা অ্যাপেলের গাছ, মানে আপেল গাছ। তো গাছটা দেখো ছোটো থেকে অনেকটাই বড় হয়ে গেছে, গাছের বয়সও 2 বছর হয়ে গেছে। জানি না ঠিক কবে আপেল গাছটা ধরবে, কিন্তু তোমাদেরকে একবার শেয়ার করলাম। তো দেখো, আমি নিচে নেমে গেছি। তো একদিকে ভাত আর একদিকে বাঁধাকপি আলু তরকারি সব কেটে নিয়েছি। তো দেখো, আজকে ছাঁট নিয়ে এসেছিলো ঘাসের, তো সেটাকে কেটে ধুয়ে তো আমি এই যে এদিকে আমি রান্নাগুলো প্রায় এগিয়ে ফেলেছি। তো এটা বাঁধাকপি আলু ঝাল রান্না করছি। তো দেখো, ওটা আমি প্রেসার কুকারে সব কিছু মশলা দিয়ে একদম সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমি এটা পেঁয়াজ ভাজা আর পাঁচফোড়ন দিয়ে তরকারিটা আমি ঢেলে দিলাম। তো তরকারিটা দেখো ধনেপাতা দিয়ে লাস্টে নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা একদম রান্না করে কমপ্লিট হয়ে গেছে। আর আমি একে একে অনেক কিছু কাজে গিয়ে ফেলেছি। তো দেখো, এটা হচ্ছে যে আজকে ছাঁটনি এসেছিলো খাসির, তো সেটা আমি কষাচ্ছি। তো প্রায় এটাও রান্না হয়েছে, তো এটা কষানো হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখো, আমি রান্নাঘরে একদিকে রান্না করছি আর একদিকে আমি কাজকর্মগুলো সারছি। তো দেখো, এগুলো কষানো হয়ে গেছে, একদম রান্না কমপ্লিট। তো দেখো, আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার ছোট্ট একটি রান্নাঘর। আর তরকারিটা আমি জল কষিয়ে একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো রান্নাঘর একদম ক্লিন করে বেরিয়ে গেছি। আর এই যে এঁটো বাসন কোসন, তো আমি বাসনগুলো কলপারে রেখে আমি বাসনগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি, মাজা ধোয়া হয়ে গেছে। তারপর বাসনগুলো আমি জল ঝরাতেও দিয়ে দিয়েছি। তো এই যে উঠোন ঝাড় দিচ্ছি, বললাম না উঠোনটা আমাদের অনেকটাই বড়, আর উঠোন ঝাড় দেওয়া প্রত্যেক দিন তোমাদের শেয়ার করা যায় না। তো আজকে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে। আর এই দেখো, আমাদের আঙ্গুর গাছ। তো সামনেই আবার শীতের সময় আমাদের আঙ্গুর ফুল হবে, তারপরে অনেক থোকা থোকা বড় বড় আঙ্গুর হয়। তো তোমাদেরকে অবশ্যই আমি আঙ্গুরের গাছ যখন দেখালাম, আঙ্গুরগুলো শেয়ার করব ব্লগের মাধ্যমে। আর তারপরে আমরা উপরে ছাদে উঠে গেছি, কারণ উপরে আমরা স্নান করব। তো স্নান করেছি আর পায়রাকে খেতে দিয়ে দিয়েছি। তো একবার তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো নিচে নেমে গেছি, একদম গা হাত সব পুরো একদম কমপ্লিট স্নান করে তারপরে খেতে বসে গেছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে দুপুরবেলায় পেয়ারা মাখা করে খাচ্ছি। আর সন্ধ্যের সময় যে আমার শাশুড়ি পকোড়া বানাচ্ছে। তো দেখো, পকোড়াটা তেলে ভাজছে। তারপরে এই যে পকোড়া ভাজা কমপ্লিট। তো চা আর পকোড়া আমরা খেয়ে নিয়েছি। তারপরে আমার মেয়ের বায়না যে ও ঘুরতে যাবে। তো দেখো পার্কে, তো এই যে মেয়ে রেডি হচ্ছে, আর মেয়ের সঙ্গে সঙ্গে আমিও রেডি হয়ে গিয়েছি। তো এই যে আয়নার সামনে একবার রেডি হয়ে তোমাদেরকে দেখালাম। আর এই যে আমার পুচকি চুল বাঁধছে। তো আমরা রেডি একদম কমপ্লিট। তারপরে আমরা রাস্তায় এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এটা রাস্তা, তো দেখো। আর আমরা কোন ভেতর দিয়ে যাচ্ছি, যে রাস্তার ভেতর দিয়ে। এই যে হচ্ছে অরিজিৎ সিংয়ের এটা বাড়ি। তো দিনের বেলায় কোনো একদিন গেলে অবশ্যই তোমাদেরকে ফুল বাড়িটার ক্যামেরা করে দেখাবো। আর যেহেতু অরিজিৎ সিংয়ের বাড়ি আমাদের কাছেই, মানে পাড়ার মধ্যেই বলতে গেলে, তো তোমাদেরকে এক বাড়িটা দেখালাম। আর এই যে গল্প করতে করতে আমরা যে এখন সদরঘাট চলে গেছি। আর এই যে মেয়ে হচ্ছে পার্কে ঢুকবে। তো এই যে পার্কে আমরা ঢুকে গেলাম। তারপরে এই যে চারি সাইডে ফুলের গাছ, আর এত সুন্দর লাগছে। এই যে রাত্রেবেলা হলে ফুলগুলো দেখো ফুটে আছে, আর দারুণ লাগছে। আর ফুল তো সবারই পছন্দের মানে জিনিস। তো এই যে এখান থেকে দাঁড়িয়ে বাইরে যে আমাদের নদীটা, সেটাও দেখা যাচ্ছে, গঙ্গাটা। আর মেয়ের এই যে বাইনা, তো তার বাবা তাকে দোলনায় বসিয়েছে, আর সে খুব মানে দোল খাচ্ছে। তো এই যে তারপরে প্রত্যেকটা জিনিস এই যে বসে আছে। তো এই যে হাতিটাও, মানে প্রত্যেকটা এগুলো বাচ্চাদের সমস্ত কিছু দেখার
জন্যে আর দেখানোর জন্য। আর এটা হচ্ছে বাঁশ গাছ, পার্কের মধ্যে খুব ভালো লাগছে। আর পার্কে খুব একটা মানে ভিড় ছিল না, যেহেতু পুজো মানে হয়ে গেছে, তো খুব একটা ভিড় ছিল না। আর মেয়ে যে ওই যে ইয়েটা দেখা যাচ্ছে সিংহের মুখটা, ওর ভিতরেই মানে অনেক রকমের বাচ্চাদের ভয় দেখানোর জন্য ভূত থাকে। তো এগুলো বাচ্চাদের টয়েস, তো সেখানেও দুটো বাচ্চা বসে আছে। তো আমার মেয়ে উঠলো না সেখানে, তো ভেতর থেকে ঘুরে যে ব্যাঙের মাথায় বসবে আর ছাতা দিয়ে জল পড়বে, কিন্তু এটা জল পড়ছে না। তো হাতির সুর দিয়ে এখানে হাত দিলেই জল পড়বে। তো এই দেখো গাছটা এরকম সুন্দর দেখতে, আর এটা হাতির সুরের মতো লাগানো আছে, খুব সুন্দর। তো আমিও একবার ট্রাই করলাম, আর আমিও একবার হাত ধুয়ে নিলাম। তো খুব ভালো লাগছে, এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে। তারপরে মেয়ের খুব ইচ্ছা যে ও দোলনায় চড়বে, তো ও এই দোলনাটায় ওর পছন্দ হলো, যে মেয়ে আমার চড়ে গেছে আর খুব ঘুরছে। তো খুব ভালো লাগছে, আর আমরা বসে বসে দেখছি। তো তোমরা যারা এখনও আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো বাইরে থেকে বেরিয়ে দেখো একদম পার্কে পুরো ঘুরে এসেছি। তো বাড়ি ঢুকে গেছি। বাড়ি ঢুকে যে রাত্রে আমাদের যেহেতু ঘরে জানলাটা বন্ধ করে নিই, আর এই ঝাপেল গাছটা, তো উপরে উঠে গেছি। তারপরে তরকারিগুলো নামিয়ে, যেহেতু ভাত ছিল অনেকটা, তো ভাত তরকারিগুলো গরম করছি, আর মেয়ের জন্য দুধ গরম করছি। কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট